নমস্কার, আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি, ক্যালকাটা হাইকোর্টের একজন অ্যাডভোকেট। আজ আমি স্টকিংয়ের ব্যাপারে কথা বলবো, যেটা সেকশন 78 বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা ডিল করে। স্টকিং এখানে বেসিক্যালি সেকশন 78 ডিফাইন করছে যে যে কোনো পুরুষ যদি যে কোনো মহিলাকে ফলো করে বা তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যেখানে মহিলাটা ডিসইন্টারেস্ট দেখাচ্ছে, সেটাকে এখানে স্টকিং বলা হয়। মহিলাটা যদি এরকমভাবে রিপিটেডলি ফলো করা হয়, তাহলে মহিলা এফআইআর আপনার বিরুদ্ধে করতে পারে, যেখানে ক্লিয়ারলি বলবে যে এই পুরুষটা আমাকে ফলো করেছে, এই লোকটা আমাকে ফলো করেছে আর আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, যেখানে আমি ক্লিয়ারলি এই লোকটার সাথে কথা বলতে চাইছি না। তখন আপনার বিরুদ্ধে এই সেকশনটা লেগে যাবে, যেটার পানিশমেন্ট হচ্ছে ক্লিয়ারলি ফাইন আর ইমপ্রিজনমেন্ট। 3 বছর এক্সটেন্ড করা যেতে পারে, আর দ্বিতীয়বার যদি করেন তাহলে সেটা এক্সটেন্ড করে 5 বছর করা হবে, আর ক্ষেত্রেই আপনাকে ফাইন দিতে হবে। তো অবশ্যই আপনার এটা জানা দরকার, কারণ কি যে কোনো বাজে মহিলা বা বাজে কোনো লোক যে কোনো মহিলার সাথে কন্ট্যাক্ট করে তাকে আপনার বিরুদ্ধে এরকম ফলস কেস দিতে পারে, যেখানে এই সেকশনটা লাগিয়ে দিতে পারে। আর তখন আপনার জীবনটা খুবই খারাপ হয়ে যাবে, আপনার বিরুদ্ধে লোকেরা উল্টোপাল্টা ভাববে। তো অবশ্যই এই সেকশনের ব্যাপারে আপনার জানা দরকার, কারণ কি এই সেকশনটা ডিল করে স্টকিং নিয়ে। আর স্টকিংটা এখানে ভারতীয় ন্যায় সংহিতা শুধু ওমেনদের জন্য দিয়েছে, পুরুষদের জন্য কোনো স্টকিং এর কোনো প্রিভিলেজ নেই, মানে কোনো সেকশন নেই যেটা পুরুষদেরকে নিয়ে ডিল করে। মানে পুরুষদেরকে যদি কোনো মহিলা বা কোনো লোক ফলো করে বা কোনো কেউ ফলো করে বা তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, ক্লিয়ারলি স্টকিং হয়। কিন্তু সেই স্টকিং এর জন্য কোনো পুরুষ এই আইনটার ব্যবহার করতে পারবে না। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন।